আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোবাইলের মাধ্যমেও কিন্তু ইউটিউবিং করা যায়, আর প্রফেশনাল ভাবে কিন্তু ইউটিউব চ্যানেল মোবাইলের মাধ্যমেও খোলা যায়। সেটা কিন্তু আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি, যেটার লিংক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করতে হলে কি কি অ্যাপস আপনার প্রয়োজন হবে। যে অ্যাপসগুলোর কথা বলবো সেই অ্যাপসগুলো কিন্তু আপনার থাকতেই হবে। আর যদি এই অ্যাপসের ভিতরে কোনো একটি অ্যাপস আপনি মিস করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবিং করার ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাবে। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনি প্রফেশনালভাবে ইউটিউবিং করতে পারবেন শুধুমাত্র একটি মোবাইলের মাধ্যমে। ইভেন আমি নিজেও কিন্তু মোবাইলের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ইউটিউবিং করেছি, আর মোবাইলের মাধ্যমেই ইউটিউবিং করে কিন্তু আমি আমার সেটআপটাকে আস্তে আস্তে আপডেট করেছি। সো আপনিও কিভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে ভালো একটি আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। আর যে সকল অ্যাপসের কথা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রতিটা অ্যাপসেরই একটা করে ডেডিকেটেড ভিডিও এর পরবর্তীতে আমি আপলোড করার চেষ্টা করব। সো সেই সকল ভিডিও যদি আপনি দেখতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেই সাথে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনি চাইলে কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা এখন মেইন ভিডিওতে ফোকাস করি। প্রথমত, মোবাইলের মাধ্যমে যদি আপনি ইউটিউবিং করতে চান, ভিডিও শ্যুট করতে হবে। আর ভিডিও শ্যুট করার জন্য আপনি যদি মোবাইলের যে ক্যামেরাটা থাকে সেটা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না। এর জন্য আপনার প্রয়োজন হবে ওপেন ক্যামেরা। এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, একদম ফ্রি এটা। আর এইটাতে কিন্তু হিউজ পরিমাণে ফিচার রয়েছে। আর মোবাইলের মাধ্যমে যারা ভিডিও রেকর্ড করে, বিশেষ করে আমি যেরকম স্টিল ভিডিও রেকর্ড করতেছি, এই ধরনের ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে কিন্তু এই যে ক্যামেরা অ্যাপসটি, এটা কিন্তু খুবই ইউজফুল একটি অ্যাপস। সো এই অ্যাপসটা কিন্তু আপনার মাস্ট প্রয়োজন হবে। এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু এর একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, এবং পরবর্তীতে আমি আবারও দেওয়ার চেষ্টা করব। সেখানে সকল সেটিং সম্পর্কে কিন্তু আপনাদেরকে সুন্দর একটা ধারণা আমি দিয়ে রেখেছি, এবং পরবর্তীতেও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শ্যুট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন কি করতে হবে? ভিডিও কিন্তু এডিটিং করতে হবে। দেখেন, বর্তমান সময়ে ভিডিও এডিটিং এর অ্যাপসের কথা যদি বলি, তাহলে ক্যাপকাট কিন্তু সবার সেরা। আগে কিন্তু আমি নিজেও কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিং করতাম, বাট বিভিন্ন সমস্যার কারণে এবং বিভিন্ন কিছু না থাকার কারণে কিন্তু পরবর্তীতে আমি নিজেও কাইনমাস্টার থেকে ক্যাপকাটে শিফট করেছি। আর আমি এখনো পর্যন্ত কিন্তু মোবাইলের মাধ্যমে আর ক্যাপকাট অ্যাপসটা ইউজ করে আমি আমার ভিডিওগুলো এডিটিং করে থাকি। আর যদি এটা বিশ্বাস না করেন, সেটার প্রমাণও আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। আর এই ক্যাপকাট নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, যেটা দেখার মাধ্যমে আপনারা কিন্তু আমি যেরকমভাবে ভিডিও এডিটিং করতেছি সেরকমভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। আর ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এই এডিটিং শেখার কিন্তু শেষ নাই। আপনি যত রিসার্চ করবেন, যত নতুন নতুন আবিষ্কার করতে পারবেন, দেখবেন পরবর্তীতে আরও নতুন কিছু আপনার সামনে এসে হাজির হচ্ছে। সো ক্যাপকাট নিয়ে আমি একটা সুন্দর ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনাকে অল্প কিছু সময় অবশ্যই অপেক্ষা করতে হবে। আচ্ছা, ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে কিন্তু একটা সুন্দর থাম্বনেল ডিজাইন করতে হবে। আর এর জন্য কিন্তু মোবাইলের মাধ্যমে যদি আপনি থাম্বনেল ডিজাইন করতে চান, সেক্ষেত্রে পিক্সেল ল্যাব এর উপরে কোনো অ্যাপস আছে বলে আমার কাছে কিন্তু মনে হয় না। পিক্সেল ল্যাবের মাধ্যমে কিন্তু ভিডিওর যে থাম্বনেলগুলো দেখে থাকেন, সেগুলো কিন্তু পিক্সেল ল্যাবের মাধ্যমেই আমি করে থাকি। সো পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে আপনারা একটা থাম্বনেল প্রফেশনালভাবে এডিট করবেন, সেটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এবং প্রতিনিয়ত আমার এই চ্যানেলটি ভিজিট করতে থাকেন, যে নতুন কোন ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো এখন থাম্বনেল আমাদের কিন্তু ডিজাইন করা হয়ে গেল, ভিডিও এডিটিং আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? ভিডিওটা আপলোড করতে হবে। এখন ভিডিও আপলোড নিয়ে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে যান। মনে করেন যে হয়তোবা পিসির মাধ্যমে ভিডিও আপলোড করলে সেটাতে হয়তো বেশি বেশি ভিউজ আসবে। বিষয়টা এরকম না। আমি নিজেও কিন্তু মোবাইলের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকি। আমি ইউটিউবের যে মেইন অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ভিডিওটি আপলোড করি। তো ভিডিও আপলোড করার পরে ভিডিওটা কিন্তু এসইও করতে হয়, কিন্তু সেই এসইওটা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখান থেকে কিন্তু কমপ্লিট করা সম্ভব হয় না। যে কারণে ইউটিউবেরই আরও একটি অ্যাপস রয়েছে, যেটার নাম হলো ওয়াইটি স্টুডিও। সেইটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে, এবং ওয়াইটি স্টুডিও নিয়ে ডেডিকেটেড ভিডিও আপনারা ইউটিউবে অনেক পেয়ে যাবেন। ইভেন আমিও কিন্তু পরবর্তীতে এইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি যদি আমাকে ফলো করতে থাকেন, সেক্ষেত্রে আমার কাছ থেকেই ফুল বিষয়টা বুঝতে পারেন। আশা করি এই বিষয়টাও বুঝতে পারবেন। তো এখন আমাদের ভিডিও কিন্তু এসইও করাও কমপ্লিট হয়ে গেল। যদিও এসইও সম্পর্কে কোনো ধারণা আপনাদেরকে দিই নাই, বাট এসইও কোথা থেকে করবেন সেই অ্যাপসটা মানে ওয়াইটি স্টুডিও আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। এখন আমাদের ভিডিও কিন্তু
সকল কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, থাম্বনেল ডিজাইন করার জন্য কিন্তু অনেক সময় আমরা ছবি ব্যবহার করি। ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো তুলি সেটা যদি আমি পিএনজি ফাইল করি সেক্ষেত্রে ছবির কোয়ালিটি কিন্তু লো হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় আমাদের ছবিগুলো ইনহ্যান্স করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে একটা অ্যাপস রয়েছে যেটা আমি নিজেও ইউজ করি, সেটা হলো রিমিনি। রিমিনির মাধ্যমে আপনারা চাইলে কিন্তু একদম ফ্রিতে শুধুমাত্র অ্যাড দেখে সেখান থেকে কিন্তু আপনার যে পিকচার কোয়ালিটি সেটা কিন্তু ইনক্রিজ করে নিতে পারবেন। সো এই যে অ্যাপসগুলোর কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই অ্যাপসগুলো কিন্তু কম বেশি সকল ধরনের ইউটিউবাররা, বিশেষ করে যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করেছে সবাই কিন্তু ইউজ করে থাকে। এছাড়া বাড়তি সুযোগ সুবিধার জন্য আরও কিছু অ্যাপস রয়েছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও দেব এবং ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে আশা করি 2-1 মাসের মধ্যে আপনি ইউটিউব সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং আপনি নিজে নিজেই কিন্তু পরবর্তীতে ইউটিউবিং করার জন্য পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।